সিলেট ২ আসনের সংসদ সদস্য গণফোরাম নেতা মোকাব্বির খানের বিরুদ্ধে সরকারি অর্থ লুপাট, স্বাধীনতা বিরোধীদের সাথে আঁতাত এবং জামায়াত শিবিরকে পুনর্বাসনসহ নানা অনিয়মের অভিযোগ উঠেছে। মঙ্গলবার বিকেলে সংবাদ সম্মেলন করে এ অভিযোগ তুলেছে ওসমানীনগর উপজেলা আওয়ামী লীগ। সংবাদ সম্মেলনে আওয়ামী লীগ নেতারা এমপি মোকাব্বিরের বিরুদ্ধে নানা অভিযোগ তুলে ধরা ছাড়াও তার আপত্তিকর বক্তব্য প্রত্যাহার করে ক্ষমা চাওয়ার দাবি জানান। আওয়ামী লীগ নেতাদের নিয়ে আপত্তিকর বক্তব্য প্রত্যাহার ও ক্ষমা না চাইলে এমপির বিরুদ্ধে কঠোর কর্মসূচির ঘোষণারও হুঁশিয়ারির উচ্চারণ করেন তারা। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন ওসমানীনগর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আফজালুর রহমান চৌধুরী নাজলু। এতে স্থানীয় আওয়ামী লীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। আওয়ামী লীগ নেতাদের দাবি, এমপি মোকাব্বিরের সঙ্গে জামায়াত শিবির সখ্যতা এলাকায় বেশ আলোচিত। তিনি নির্বাচিত হওয়ার পর উপজেলার চিহ্নিত রাজাকারদের উত্তরসূরিদের নিয়ে জোট বাঁধেন। এপিএস নিযুক্ত করেন ছাত্রদলের এক নেতাকে, আর হাটে ঘাটে প্রচার করে চলেছেন তিনি অতীতে ছাত্রলীগ ও আওয়ামী লীগ করেছেন। আওয়ামী লীগের হাইকমান্ডে তার নিকটজন রয়েছেন, এমন প্রচারণার মাধ্যমে তিনি বিভ্রান্ত করছেন প্রশাসনকে। আওয়ামী লীগ নেতারা আরও বলেন, এমপি মোকাব্বির সরকারি অর্থ লুটসহ নানা অনিয়ম করে যাচ্ছেন বেপরোয়াভাবে। ওসমানীনগর উপজেলার ৮ ইউনিয়নের জন্য আসা সরকারি বরাদ্দ নিয়মনীতির তোয়াক্কা না করে লুটে পুটে খেয়েছেন। সংবাদ সম্মেলনে আওয়ামী লীগ নেতারা আরও অভিযোগ করে বলেন, ইউনিয়ন ভিত্তিক বরাদ্দ এমপির পিএস কোয়েস তার নিজস্ব লোকজন দিয়ে প্রকল্প বানিয়ে আত্মসাৎ করেছেন, অথচ চেয়ারম্যান মেম্বারগণকে কিছুই জানানো হয়নি।